মিরপুরের উইকেটে ১ মাস ব্যাটিং অনুশীলন করলে নাকি ভালো থেকে খারাপ হওয়ার চান্সই বেশি। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১ দশক পূর্ণ হয়ে যাবে এবছরেই। প্রাপ্তি অপ্রাপ্তির খাতাটা তাই নেড়েচেড়ে দেখেছেন এই টাইগার ক্রিকেটার। তিনি জানেন, হয়তো যেখানে পৌঁছানোর কথা ছিল তার, সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যর্থতার দায় নিজের দিকে টেনে নিয়েই বললেন, আপনাকে এটাও বিবেচনা করা উচিত আমি অধিকাংশ ম্যাচ কোথায় খেলেছি। মিরপুরের পিচ কখন কিরকম আচরণ করবে এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। বলার নিজেও হয়তো শিওরলি বলতে পারবেন না কোনটা অফ স্পিন হবে বা কোনটা সোজা আসবে। তাহলে ব্যাটার আসলে কিভাবে বুঝবেন, যেখানে বল মোকাবেলার সময় 1 সেকেন্ডেরও কম সময় পান একজন ব্যাটার। এতেই কনফিউশনে ব্যাটারের মনে ডাউট তৈরি হয়, কনফিডেন্সটাও কমে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরও বলেন, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার দিকে গেলে কন্ডিশনে অনেক অসুবিধা হয়, তবে একটা নির্দিষ্ট সময় পর, ধরুন 7 থেকে 8 দিন পরে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে বলটা শুধু বাউন্স করবে নাকি স্পিন হবে। দুটো একই সাথে কখনো হয় না। এমন হলে আমরা সেখানে দাঁড়াতেও পারতাম না। আবার লক্ষ্য করুন, পুরো বিশ্ব যেখানে 5 বছর আগেই 320-30 রানের ওয়ানডে ম্যাচ খেলছে, মিরপুরে আজও 270-80 রানটা অনেক বড় টার্গেট। বাঙালি ক্রিকেটারদের লিমিটেড শট স্কিল মেনে নিয়েই তিনি বলেন, বাইরে থেকেও তো প্লেয়ার আসেন, বড় বড় হাডিটাররাও খেলেন মিরপুরে, তারাও এখানে খাবি খান। একটাই কারণ, কেউই পিচটা আসলে বুঝতে পারেন না। এটা শুধু বাংলাদেশি ব্যাটারদের অসুবিধা না, বিদেশিদের মধ্যেও তখন সেলফ ডাউট তৈরি হয়, কনফিডেন্সটা কমে যায়। লিটন বলেন, তিনি শুরুর দিকে অনুশীলন করতেন বগুড়া, রাজশাহী, চট্টগ্রামের দিকে। সেখানের উইকেট ভালো, এমনকি বিকেএসপির উইকেটটাও যথেষ্ট ভালো। কিন্তু পিচটা যখন মিরপুরের, তখন ব্যাটিং করতে গেলে সেলফ ডাউটে পড়েছেন তিনি বহুবার। এমনকি এ কারণে নিজের অনেক পছন্দের শটও খেলা ছেড়েই দিয়েছেন। ফলে তার স্কিলেও খানিকটা ঘাটতি দেখা দিয়েছে। মিরপুরের পিচ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও তুললেন একই অভিযোগের সুর। বিসিবি কি এবার মিরপুরের পিচ নিয়ে এইসব অসুবিধার কথাগুলো আমলে নিবে? মাহফুজা আহমেদ, কালবেলা।